গোলাম মুস্তফা প্রাক্তন ফুটবলার, ত্রিপুরা রাজ্যের ইন্টারন্যাশনাল প্রাক্তন ফুটবলার। আমার বাড়ি এনসিনগর, এখন থাকি সোনামুড়ার মসজিদের পাশে ভাড়া থাকি, আর নিজের এখানে নিজস্ব দোকান আছে। আর আমার জমি জায়গা আছে সোনামুড়ার ব্রিজ পাড়িয়ে যে বেজিমারা পঞ্চায়েতে এখানে। তো ওই জমি বিক্রি করতে গিয়ে আর যারা পার্শ্ববর্তী আছে আমি তারা জিজ্ঞেস করছি যে তোমরা যদি রাখতে চাও রাখো, আমি তাইলে অন্যখানে আমার জমি দরকার, আমার ছেলে মেয়ে কলেজে এখানে পড়ে, তাদের প্রাইভেট টিউশন মিউশন অনেক টাকার দরকার, বাইরে পড়তে দেবো। তো তারা কিন্তু কইতেছে রাখতো না। যখনই যে মাত্র আমি অন্য গানে কোনো কাস্টমার দেখাইতে যে আবার কাস্টমারে তারা বকাবকি করে আর ধমকি দেয়, এখানে জায়গা দিত না কিনে। হ্যাঁ, এটা আমরা পার্শ্ববর্তী আমরা এখান করুক আবার। তো আমি আবার কইছি যে তোমরা যদি রাখতে চাও তাহলে রাখো, তাহলে টাকা দাও, আমি যেখান থেকে টাকা পাবো এখান থেকে বিক্রি করুন, আমি এত অভিধান করে দাও। এইসব প্রভাতে আমার কালকার রাত্রে হুমকি দিছে আরিফ আর বিলকিস বেগম, আরিফের মা, যে যদি জমির কাছে আর কোনোদিন যাও তাহলে আমারে শ্রেণী দিয়ে কুফাইব, গুল্লি করব, আমার ছেলে মেয়ে যে কলেজে পড়ে কলেজে হাইজিক করে লয়ে যাবো গা, এটা আরিফ হুমকি দিতে আছে। তো ওই হুমকি আমার বাড়িঘরের ভিতরে অনেক ভীষণ টেনশনের মধ্যে আছে, আমি নিজেও টেনশনে আছি। কারণ জমি জামা নিয়ে এরা তো চারিদিক দিয়ে দেখি আমরা মোবাইলে এক ভাই আরেকবারে মাইরে লায়, এই জন্য ওই জন্য মাইরে লায়। তো ওই সব চিন্তা ভাবনা আমার ফ্যামিলি অবধি করে মানে ঘুম নাই। তখন আমি আমার প্রিয় ত্রিপুরা রাজ্যের মানিক শাহ মুখ্যমন্ত্রীর কাছে যা আমি আবেদন করতে আসি যে আমি ফুটবলার হিসাবে ত্রিপুরা রাজ্যে 18 বার আমি ন্যাশনাল করেছি, ত্রিপুরার হয়ে পার্টিসিপেট করেছি অন্য অন্য রাজ্যে, আর লাল বাহাদুর সরুর সংঘ জুয়েল সব ক্লাবের আমি ক্যাপ্টেন ছিলাম আগরতলায়। সেই সবার কাছে আমি রিকোয়েস্ট করবো আমার এই জমি এটা যদি আমি বিক্রি করতে পারি, আমার ছেলে মেয়েদের যদি আমি পড়ালেখা করাতে পারি, তার জন্য যেহেতু আমার মুখ্যমন্ত্রী আমার একটু ব্যবস্থা করে দেন। আমাদের মুখ্যমন্ত্রীও প্লেয়ার ছিলেন, এক সময় প্রাক্তন প্লেয়ার ছিলেন। তো আমিও একজন প্রাক্তন প্লেয়ার হিসাবে আমার প্রিয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করতে আছি যে আমার জায়গাটা যেহেতু আমি বিক্রি করতে পারি। হেরা কারা যারা আপনাকে বাধা দিচ্ছে? আরিফ হোসেন। আর আরিফ হোসেন মানে আপনার জায়গার পাশে ওদের বাড়ি? হ্যাঁ, জায়গার পাশে ওদের বাড়ি। কোন জায়গা? এটা বেজিমারা বন্যারায়ণ, যেটা মর্গানের পার বলে। মানে হেরা কি হেরা জায়গা রাখবে না বলছে? না, হেরা এখন রাখতো না। তো আমি অন্য গানও আমাকে বিক্রি করতে দেয় না। আবার যারা যায় তাদেরকে উল্টা পাল্টা মানে বকাবকি করে, এখানে কি করে দেখা কিনে দেখাই দিব, এই করে সেই করবো। হেরা মানে আপনার কোনো সম্পর্কিত মানুষ কিনা না এমনি ফাঁসের মানে সম্পর্কিত ভাইয়ের ছেলে, যেহেতু ইদান আছে ভাইয়ের ছেলে বাতিজা হয়, তো বাতিজার মা তারাই, আর বড় ভাই কিছু এমন কোনো কিছু বলে না, তারাই বড় ভাইকে কথা বলতেই দেয় না, বড় ভাইয়ের বউয়ে আর আরিফে। তো যাই হোক, আমি কথা বলতে আমার কালকে ফোন করে জমির কাছে না যাওয়ার জন্য আমাকে হুমকি দেওয়া হয়, আমার প্রাণে মারা সিদ্ধান্ত নিয়েছে, আমার প্রাণে মারবো। তার জন্য আমি মুখ্যমন্ত্রী থানাতে আইছেন এখন? হ্যাঁ, এখন আমি থানাতে তার নামে এফআইআর করছি, আরিফ হোসেন আর বিলকিস বেগমের নামে। সুষ্ঠু বিচারের লাগে আমি আবেদন করছি। তাদের সাথে আপনার কোনো লেনদেন আছে কিনা এখন? না, তার সাথে আমার কোনো লেনদেন নেই। আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন, কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না? তাহলে আর ভাবনা নয়, চলে আসুন হোটেল ডায়নায়। এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের এখানে রয়েছে সবজি, মাছ, মাংস, ভাত, তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি। আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার, সোনামুড়া সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ 600093833131 অথবা 9436178745। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? আজই চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, অপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল, যেমন বাজাজ ফাইন্যান্স, স্যামসাং ফাইন্যান্স। তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন। যোগাযোগ 9856492846।